হাই সবাই কেমন আছো? আমি আজকে আবার নিয়ে এসেছি পালং শাকের একটা রেসিপি। যারা পালং শাক বেগুন ভেজে বা আলু ভেজে শাকের মতো খেতে খেতে বোর হয়ে গেছো, তারা আমার পালং শাকের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এটা আমি করব মাছ দিয়ে। পাঁচমিশালির যা গুঁড়ো মাছ আছে না, ওইগুলোকে নিয়ে তারপর আমি এই রেসিপিটা তৈরি করব। এবার তোমরা সবার আগে শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে নেবে। ধুয়ে এভাবে নেবে। তারপর আমি এটাতে দেব বেগুন এবং সিম। দেখেছো কীভাবে কেটে নিয়েছি। তারপর শাকগুলোকে এইভাবে কাটতে হবে, একদম শাকের মতো পলি পলি করে কাটতে হবে না, একটু বড় বড় করে কেটে এটাতে লবণ মাখিয়ে আমি শাকগুলোকে দেখো কতটুকু হয়ে গেছে মাখানোর পর। তারপর মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে একটু ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজতে হবে না, হালকা করে ভাজলেই চলবে। তারপর বেগুন আর সিমগুলোকে ভেজে নিয়েছি, মাছগুলোকে ভেজে নিলাম। তারপর এখানে পেঁয়াজ ফোড়ন দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা যখন হালকা লালচে হয়ে আসবে, তারপর তুমি এটাতে দিয়ে দেবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। আচ্ছা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবার কষাতে থাকবো। কষানো হয়ে গেলে দেবো একটু গুঁড়ো লঙ্কা এবং তারপর দেবো একটু হলুদ। তারপর দেবো একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ঠিক আছে, এগুলো দিয়ে আমি একটু জল দিয়ে দেব, যাতে ভালো করে কষানোটা হয় এবং মরিচগুলো মশলাগুলো ভাজা হয়। তারপর জল দিয়ে এগুলো ভাজার পরে যখন এটা থেকে একটু তেল তেল ছাড়বে, কষানো হয়ে গেলে একটু তেল ছাড়বে এটা থেকে, তোমরা দেখলেই বুঝতে পারবে মশলাটার গায়ে থেকে আলাদা তেলগুলো উপরে উঠে আসবে। তারপর তুমি এটাতে স্বাদ মতো নুন দিবে। নুনটা একটু কমিয়ে দেবে, কারণ আমি প্রথমেই শাকটাতে নুন দিয়েছিলাম। এরপর শাকটা দিয়ে দেবে। শাকটা দিয়ে দেওয়ার পরে যখন শাকটা পুরোপুরি নেড়ে ছেড়ে দেবে, তারপর দেখবে শাকগুলো মজে একদম অল্প হয়ে গেছে কড়াইতে। তারপর এটা যখন তোমার মনে হবে যে 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবে, তারপর এটাতে সিম বেগুন এগুলো দিয়ে দেবে। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবে। আবার একটু ঢাকা দিয়ে দেবে, যাতে এগুলো মশলার সাথে একদম মিশে যায় এবং সেদ্ধটা ভালো করে হয়ে যায়। আমি তো আগে সেদ্ধ করিনি, শুধু ভেজেছিলাম হালকা একটু। তো ঢেকে দেওয়ার পরে তারপরে তুমি এটাকে মাছগুলো দিয়ে দেবে, একটু ঝোল দিয়ে মাছ দিয়ে তারপর সেদ্ধ হলে ধনেপাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নেবে। নামানোর পরে দেখো এরকম হবে। যদি আমার লাইটের আলোটা একটু অন্ধকার লাগছে, তোমরা যদি চাও তাহলে বাড়িতে এই রেসিপিটা একবার খেয়ে ট্রাই করে দেখো। একটু অন্যরকম হবে, কিন্তু খুব ভালো লাগবে। সবাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি নতুন রেসিপি আরেকটা দেবো।